হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। তো আমরা আছি এখন স্টার গ্যালাক্সি অ্যান্ড ক্যাফে সেন্টার। ওয়াও, ভেরি নাইস। তো রেস্টুরেন্টটা খুব সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। নিউ রোড ইন আওয়ার ভিলেজ। তো আমরা যাচ্ছি আজকে মনোহরদী উপজেলার সাগরদী গ্রামের সেই জমিদার বাড়ি, ঐতিহাসিক বাড়ি, পুরাতন বাড়ি, এক কথায় যাকে বলে জমিদার বাবুর বাড়ি। তো আমাদের সাথে আপনারাও দেখুন সেই পুরাতন বাড়ি। বিউটিফুল ওয়েদার নাও ইন চালাকচর ওয়েস্ট। অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে আমাদের এই রাস্তা। মাই টু ফ্রেন্ডস আর রাইড দ্য বাইক। এই রাস্তাটা হয়েছে মূলত আমাদের বিলের উপর দিয়ে হয়েছে। তো জীবনে ভাবি নাই যে দিক দিয়ে রাস্তা হবে। তবে যাই বলি না কেন, গ্রামের সৌন্দর্য সত্যিই আমাকে মুগ্ধ করে। রাস্তার ওপারে কৃষক ভাইরা ধানের নেড়া শুকাচ্ছে, অপর পাশে প্রান্তর জুড়ে কলা বাগান আর কলা বাগান। আর এই কলার জন্যই কিন্তু নরসিংদী বিখ্যাত। একটা বিষয় ভাবুন, নরসিংদী জেলা পুরো 64 জেলার মধ্যে একটি মাত্র জেলা যেটি কিনা কলার জন্য বিখ্যাত। তো আমরা ছুটে চললাম সেই দুপুরবেলা 3-4 জন বন্ধু মিলে সেই পুরাতন ঐতিহাসিক বাবুর বাড়ি, জমিদার বাড়ি আপনাদের দেখানোর জন্য। যত দূর চোখ যায় শুধুই কলা বাগান আর কলা বাগান। তো আমরা প্রায় চলে আসছি কাছাকাছি। সামনেই সাগরদী বাজার। তো এই সাগরদী বাজারের পাশেই রয়েছে সেই ঐতিহাসিক পুরাতন বাবুর বাড়ি। তো আমরা চলে আসছি এখন সেই বাবুর বাড়িতে যাওয়ার রাস্তায়। জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। তো সেই শুরু হলো পুরাতন বাড়ি। এই দেয়ালের ওপারেই বাবুর বাড়ি অবস্থিত। এই দেখেন কত পুরাতন দেয়াল। তো আমরা যাই, গিয়ে দেখি। তো পাশেই রয়েছে মস্ত বড় এক পুকুর। তো এটিও বাবুর বাড়ির অধীনে। হ্যালো জমিদার বাড়ি, চলে আসলাম। তো আমরা 4 বন্ধু মিলে আজকে আসছি বাবুর বাড়ি আপনাদের দেখাতে। তো এই দেখেন, এটা হলো এক পাশের এক ভবন, অন্য পাশে আরও 3-4টা ভবন আছে। সাগরদী জমিদার বাবুর বাড়ি নরসিংদী জেলার একটি প্রাচীন জনপদ। বহুকাল আগে থেকে সাগরদী নিজস্ব মহিমায় উজ্জ্বল। সাগরদীর জমিদারগণ বংশ পরস্পরায় শাসন করেছে এই এলাকা। এক সময় সেখানে হাতিশালায় হাতি ছিল পাইক বরকন্দাজ। প্রজাগণের যাতায়াতে মুখরিত ছিল এর প্রাঙ্গণ। সুবিশাল হর্তকি গাছের ছায়াতলে শোভিত ছিল বিভিন্ন দেবদেবীর প্রতিমা। পূজায় নিজ আরতি হতো। সন্ধ্যার পর নট মন্দিরে চলতো নাচ গানের পালা। এটা হচ্ছে এক পাশের একটি গেট। এই গেট দিয়ে পাশের এক ভবনে যাওয়া যায়, যুগল ভবন। তো এখানে ছিল একটি কুয়ো, দেখতেই পাচ্ছেন আপনারা। পুরাতন দেয়াল, পুরাতন বাড়ি, প্রত্নতত্ন যা আছে সব আছে এখানে। এই সেই ঐশ্বর্যমণ্ডিত কারুকাজ নির্মিত বাবুর বাড়ি দীর্ঘ প্রাসাদ। শিল্পশৈলীর ছাপের প্রতিটি অংশে স্পষ্ট। নিরাপত্তার স্বার্থে সুনিপুণ ধারায় নির্মিত এই আবাসস্থল। চারদিকে বেষ্টিত প্রাচীর দ্বারা বিভিন্ন কৌশলে ভাগ করা হয়েছে এর অঙ্গিনাগুলো। এতে সংযুক্ত হয়েছে গোপন পথ, আপদকালে নিরাপত্তার ব্যবস্থা। মূল ফটক থেকে সোজা রাস্তায় এসে মিশেছে মূল সড়কের সাথে। কথিত আছে জমিদার কুঞ্জমণি হাতি চড়ে ব্রহ্মপুত্র নদে আসতেন গোসল করার জন্য। রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রজাগণ বিনম্র অভিবাদন জানাতো। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এখনও সগর্বে দাঁড়িয়ে আছে সাগরদী জমিদার বাবুর বাড়ি। দেখো বন্ধুরা, কত সুন্দর সেই কারুশিল্প, এখনও কেমন ঝকঝক করছে। পুরাতন হলেও যেন এর মধ্যে নতুনত্বের ছোঁয়া মিলছে। সন্ধ্যার পর আখড়ায় চলতো বৈরাগীর অনুরাগী গানের সুর। ভক্তবৃন্দ চোখের জলে বুক ভাসিয়ে ঘরে ফিরতেন। বছরান্তে খাজনাদি পরিশোধের পর বসত প্রজা সাধারণের মিলন মেলা। এই প্রাসাদের কয়েকটি গেটের মধ্যে এটি একটি গেট, যেটি কিনা সবচেয়ে বড়। তো মনোহরদী উপজেলার মধ্যে এরকম প্রাচীন প্রাসাদ আর নেই। এই প্রাসাদে রয়েছে কিছু সংযুক্ত গোপন পথ, এটি একটি। তো যুগল ভবন থেকে আমরা বিদায় নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারাও আসবেন এই জমিদার বাড়িতে।